আপনাদের খুব জানতে ইচ্ছা করছে না মেয়েটির কিভাবে বিয়ে হলো, মা বাবা কিভাবে বিয়ে দিল, পল্লবী দত্তকে কিভাবে বিয়ে দিল মা বাবা এরকম একটি ছেলেকে দেখে? তাহলে ঘটনাটা শুনুন। তাহলে বিষয়টা হচ্ছে, মেয়েটির বাড়ি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে তার পাশের বাড়িতে থাকতো একটি বউ। সেই বউটা হচ্ছে এই পল্লবী দত্তের এখন যে বর, তার মামাতো বোন। তো সেই মামাতো বোনটি মানে পল্লবীর যে এখন মামাতো ননদ, সেই ননদটি তার পিসির ছেলে, অর্থাৎ পল্লবী বরের সাথে পল্লবীর কিন্তু দেখাশোনা করে। এরপর তার বাড়ি থেকে পল্লবীর বাড়ি থেকে যাওয়ার পর কিন্তু তাদের বেশ পছন্দ হয়, কোনো অসুবিধা নেই। কিন্তু তারপরে যখন পল্লবীদের বাড়ি থেকে জানতে পারলো ছেলেটি একবার ডিভোর্সি, তখন কিন্তু মেয়েটির বাড়ি থেকে বিয়ে দিতে অমত করে। এদিকে পল্লবী প্রথম থেকেই বলছিল যে ওই ছেলেকে বিয়ে করব না, কিন্তু যেই ছেলেটাকে দেখাশোনা করতে গেল, তারপরে কি হলো জানি না, তারপর থেকেই কিন্তু পল্লবী কিন্তু ওই ছেলেটাকেই বিয়ে করব এই বিষয়টাই বারবার করে বলতো। এবং তখন ওর পাশের বাড়ির যে বৌদিটা ছিল, এখন যে মামাতো ননদ আর কি, সেই ননদটি কি বলেছিল জানেন? সেই ননদটি বলেছিল, তোর মা বাবা যদি বিয়ে না দেয়, আমার বাড়ি থেকে তোকে বিয়ে দিয়ে দেবো। তা সেই রকমই কিন্তু হয়েছিল। বাড়ি থেকে কিন্তু বিয়ে হয়নি, তার কিন্তু বিয়ে হয়েছিল তার ননদ তাকে কিন্তু বিয়ে দিয়েছিল। তো তখন কিন্তু বিয়ে যখন হয়ে গেল, তখন পল্লবীর মা বাবা বলল, বিয়ে যখন হয়েই গেছে তখন কি মেয়েকে কি আর ফেলে রাখা যায়? ফেলে রাখা যাবে না, তখন মেনে নিতে হলো। কিন্তু পল্লবীর 1 মাস যেতে না যেতেই তাদের বাড়ির লোক কিন্তু কিছু সন্দেহ প্রকাশ করেছিল, বুঝতে পারছিল যে এটা কিছু না কিছু খারাপের দিকে যাচ্ছে, বিষয়টা ভালোর দিকে যাচ্ছে না। ছেলেটা হয়তো কোনো রকম ভাবে অত্যাচার করছে বা কোনো রকম প্রবলেম করছে, কিছু না কিছু ঘটছে, যে কারণে পল্লবীর যে সুন্দর শরীর স্বাস্থ্য ছিল, সেই পল্লবী 1 মাসের মধ্যে শুকিয়ে গেল। ইনফ্যাক্ট সে আষাঢ় মাসে বিয়ে হলো, আর এই 17 বছর বয়সে, আর এই আশ্বিন মাস আসতে না আসতে সে প্রেগনেন্ট হয়ে গেল। এত তাড়াতাড়ি এত অল্প বয়সে তাদের মানে পল্লবীর প্রেগনেন্ট হওয়াটা কিন্তু তার বাপের বাড়ির লোকজন কিন্তু মেনে নিতে পারেনি। এরপরে কিন্তু যখন পল্লবীর বাচ্চা হয়, ছেলে হয় আর কি, তখন পল্লবীর মা বাবারা ভেবেছিল যে ঠিক আছে, আমাদের সাথে ওর শ্বশুরবাড়ির লোকজন সম্পর্ক রাখতে চায় না, আর পল্লবীও কিছু বলতে চাইতো না ওর মা বাবাকে বলতো, না তোমরা ভুল শুনছো, ভুল বুঝছো, আমি ভালো আছি এরকম করে ঢাকা দিয়ে রাখতো সব সময় বিষয়গুলোকে। তো পল্লবী সবসময় ঢাকা দিয়ে রাখার কারণে কিন্তু আজকে পল্লবীর এই পরিস্থিতি। কেন বলছি এই কথাগুলো, পরবর্তী ভিডিও এলে আরো পরিষ্কার বুঝতে পারবে তোমরা। তো বিষয়টা হচ্ছে এটাই, যে পল্লবী কিন্তু চেয়েছিল তার সাথে সংসার করতে, সেই জন্য কিন্তু সমস্ত ছেলেটির দোষ কিন্তু ঢাকা দিয়ে দিত। সে কিন্তু তার শ্বশুর বাড়ি থেকে যা অত্যাচার হতো না হতো সব মুখ বুজে সহ্য করে নিত, এবং সেগুলো কিন্তু সে মুখ বুজে সহ্য করে নিয়ে বাড়িতে কিন্তু হাসি খুশি দেখাতো, বাড়িতে কোনো কিছুই বলতো না। তাহলে বুঝতে পারছেন পল্লবীর জীবনটা কতটা কঠিন, কঠোর কষ্টের মধ্যে ছিল, তার মধ্যেও সে হাসি খুশির মধ্যেও জীবন চালাতো না। সুখে সংসার করতে হবে, দেখে শুনে করেছি অবশ্যই। মানে এটা তো ঠিক লাভ ম্যারেজ না, আবার অ্যারেঞ্জ ম্যারেজও না, মানে জাস্ট বুঝতে পারছো বিষয়টা কেমন। তো যে কারণে ওর বাড়ির লোক তখন ভেবেছিল যে ছেলে যখন হয়েছে তখন নিশ্চয় পল্লবীকে এবার নিশ্চয় ভালোবাসবে, আর দূরছাই করবে না। আমাদের সাথে যোগাযোগ রাখছে না তো কি আছে, আমরা তো আশেপাশে বাড়ি থেকে ওর বাড়ি থেকে খবর পাচ্ছি, যেরকম ওই মামাতো ননদ ওদের বাড়ি থেকে খবর পাচ্ছে, তারপরে পল্লবীর বান্ধবী ছিল সেইখান থেকে খবর পাচ্ছে, এরকম করে খবর পেত, ওরা ফোন করলে খবর পেত।
তো এই রকম করে খবর পেত, তো শুনতে পেত মাঝে মধ্যে যে অশান্তি হচ্ছে। তারপরে বাচ্চা হওয়ার পর যেহেতু তাদের বাড়িতে খবরাখবর দেয় নাই, পল্লবীর বাড়িতে খবরাখবর দেয়, বাপের বাড়িতে খবরাখবর দেয়নি কোন হসপিটালে হয়েছে না হয়েছে, সেই জন্য এরাও আর মানে জোর জবরদস্তি করে আসেওনি। বলছে ওদের ছেলে ওরা বুঝে নিক, ওরা ছেলে হয়েছে নিশ্চয়ই এবার ভালোবাসবে, আর কোনো প্রবলেম হবে না, এই ভেবে পল্লবীকে ছেড়ে দিয়েছিল। এটাই হচ্ছে মহাদোষের, এটাই হয়েছে, এটা বাপের বাড়ির সবচেয়ে বড় ভুল। এটা যদি না করতো তাহলে কিন্তু আজ পল্লবীর এই পরিস্থিতি আসতো না। সেই সময় যদি আরো একটু খবরাখবর নিয়ে আরো 5 জনকে নিয়ে যেত যে মেয়েটা কেমন আছে না আছে, তাহলে কিন্তু আজ এরকম হতো না। কিন্তু একটা কথা জেনে রাখবেন যে ওই পল্লবী কিন্তু সব সময় চেয়েছিল ঘর সংসার করতে, সেই জন্য সে তার মা বাবার কাছে কিন্তু মিথ্যা গেয়ে গেছে যে না আমি ভালো আছি, আমি সুস্থ আছি, আমি ভালো আছি, কোনো অসুবিধা নাই, আমার খেতে ভালো লাগে না তাই আমি খাই না, এরকম করে করে বলে গেছে। বুঝতে পারছো বন্ধুরা তোমরা? তোমাদের মতামত কি অবশ্যই জানিও। এর পরবর্তী ভিডিও অবশ্যই পল্লবীকে নিয়ে আর একটা ভিডিও আসছে, সেই ভিডিওটা এমন কিছু আসছে তোমাদের খুবই জানাটা দরকার, দেখাটাও দরকার। তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলবো যে তোমাদের কি মনে হলো এই ইনসিডেন্টসটা শুনে, অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে। এবং আমাকে একজন বলছে লাইক শেয়ার করে কি হবে, লাইক শেয়ার করলে এটাই হবে যে এরকম অনেকের কিন্তু কষ্ট আছে যাদের কাছে কিন্তু পৌঁছে যাবে এই ভিডিওগুলো। আমার কমেন্ট বক্স তো ভরে ভরে গেছে যে দিদি আমার লাইফে এরকম ঘটেছে, দিদি আমার লাইফে এরকম ঘটেছে, দিদি আমার লাইফে এরকম ঘটেছে। আমি তো দেখতে পাচ্ছি, আমি আমার বলাটার সার্থকতা হচ্ছে যে তারা আমার কথা শুনে একটু শান্তি পাচ্ছে, এটাই আমার সার্থকতা, আর কোনো কিছু নয়। এই জন্যই লাইক শেয়ার করতে বলি, আর আপনাদেরকে কমেন্টে জানাতে বলি আপনাদের মতামত, বললে যদি আপনাদের মনটা একটু শান্তি হয়, এই আর কি। তো লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না।